কম্পিউটারটা অন করে প্রথমেই রিফ্রেশ করে নিলাম 3 বার মতো। তোমরা যতবার খুশি করতে পারো, 3-4 বারের বেশি করতে হয়, 10-12 বার মতো করে নেবে। তারপর ক্রোম খুলে ক্রোমে হোয়াটসঅ্যাপ যেটা লেখা আছে হোয়াটসঅ্যাপে ঢুকলাম, সেটাতে ছবি আছে। কানেক্ট করা ছিল না, সরি বন্ধুরা, কানেক্টটা করে নিলাম। কানেক্টটা একটু সমস্যা হচ্ছিল, তাই কিছুক্ষণ পর হয়েছে। আবার এখানে রিলোড মেরে দিলাম, হোয়াটসঅ্যাপ এখন খুলবে। হোয়াটসঅ্যাপ খোলার পর সৌগত, সেটা আমার এই নাম্বার, আমি ছবিটা দিয়েছি। এটাতে একটা নিউ ফোল্ডার আমি খুলে নিচ্ছি। মাউসের রাইট সাইড ক্লিক করে একটা নিউ ফোল্ডার খুলে নেবে। তারপর ছবিটা টেনে ফাইলে ঢুকে দেবে। তারপর হোয়াটসঅ্যাপটা কেটে দেবে। ক্রোমে আবার ঢুকে রিমুভ ভিজি বলে লেখা আছে, সেটা ওপেন করতে হবে। ওপেন করে নিলাম। প্রথমে লিঙ্কটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপলোড ইমেজ, এখানে আমি আমার ডেস্কটপে আমার যে ফাইলটা আছে, সেই ফাইলটা, যে ফাইলটা তুমি ফটোটা সেভ করেছো, সেই ফাইলটা দিয়ে দিতে হবে। ইমেজটা এখানে দেওয়ার পরে চলে আসছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। এখন ব্যাকগ্রাউন্ড সেখানে যে লেখা আছে সেখানে টিপে কালারের পর যে কোনো একটা কালার দেবে যেটা পছন্দ মতো, তারপর ডাউনলোড মেরে দেবে। ডাউনলোড হয়ে গেছে, এটা কেটে দেবো। এখন আবার ফটোশপ খুলতে হবে। এবার ফটোশপ মেরে দিয়েছি, এখানে নো করতে হবে। দিয়ে এখানে ডবল ক্লিক করতে হবে মাউসে, লেফট সাইডের বাটনটা ডবল ক্লিক। তারপর এখানে আমার ডেস্কটপে যে ফাইলটাতে ছবি আছে সেই ফাইলে ঢুকতে হবে। ঢুকে গেলাম, আমার 2 নম্বরে ছিল তাই সেই ফাইলটাতে ঢুকে গেলাম। ছবি চলে এসছে। ক্রপ টুল দিয়ে এটাতে কেটে নিতে হবে, কারণ পাসপোর্ট সাইজ ছোটো তো ছবি, তো তার জন্যই আর কি। সরি বন্ধুরা, একটু ভুল হয়ে গেছিলো, প্রথম ভিডিও বানাচ্ছি তো তাই একটু ভুল হয়ে গেছিলো। কেটে নিলাম, এবার এন্টার মেরে দিলাম। ইমেজে ঢুকে সেটা ছবির সাইজ করে নিতে হবে। ইমেজে ঢুকে গেলাম, ইমেজ সাইজ এখানে 348 মতো করা আছে, সেটা কেটে দিয়ে 340 করতে হবে। এবার ওকে মেরে দিয়েছি। ফটোটা একটু ছোটো দেখা যাচ্ছে, আরেকবার তার জন্য দেখে নিলাম যে ভুল করেছি কিনা। এবার ফাইলে ঢুকে নিউ একটা পেজ নিতে হবে 4x6 পেপারের, কারণ ছোটো পেপারে 3টে ছবি বার করবো তো তার জন্য আর কি। ছোটো A4 পেপারে হলেও হবে, কোনো ব্যাপার নয়। আমরা যেটা খুশি সেটাই করতে। মুভ টুল দিয়ে এটাতে এখন পেজটাতে নিয়ে আসতে হবে। ফটোটা নিয়ে এলাম, চলে এসছে দেখো বন্ধুরা। চলে আসার পর এডিটে ঢুকে স্ক্রল বলে লেখা আছে, সেটা ওকে মারতে হবে, কারণ চারপাশের বর্ডারটা কালো হবে। তাহলে হয়ে গেছে। এরপর মাউসে কিবোর্ডে ডিফল্ট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করতে হবে। তারপর সেই ছবিগুলো টেনে সাইজ করে নিতে হবে। তারপর ফাইলে ঢুকে প্রিন্ট প্রিভিউ বলে লেখা আছে, সেইখানে ঢুকে যেতে হবে। এখানে ঠিক চিহ্ন মারার পর মেরে দিলাম। যে অক্ষরে লেখা আছে সেটাতে ঢুকলাম। এখন ঢুকে যাব, সেখানে দেখে নাও ঢুকে গেছি। এখানে জি নামে যে অক্ষরে টিক চিহ্ন মারা আছে সেটা উঠাতে হবে, টিক চিহ্নটা। তারপর এখানে পেন পেপার বলে লেখানো আছে, পেন পেপার হবে না, সেটা ফটো পেপার হবে। ফটো পেপারের নিচে জি দিয়ে গ্লিউ ফটো পেপার লেখা আছে, সেটা দিতে হবে। তারপর A4 পেজ হবে না, এটা 4x6 পেজে আমরা করেছি, যখন 4x6ই করব। তারপর এখানে ওকে প্রেস করে দিলেই, এখানে আবার ওকে করে দিলেই সেখানে ছবি তোমার প্রিন্ট হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। তারপর সেগুলো কেটে সাইজ করে নিতে হবে। সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।